বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন, বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। যারা অনলাইন ক্লাসে আমার সঙ্গে যুক্ত আছো, অনলাইন ক্লাস উপভোগ করছ, বিশেষ করে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করোনাকালীন সময়ে বই বিচ্ছেদ নয়, পাঠ্যপুস্তক এবং বাহিরের জগতের যত জ্ঞান অন্বেষণের পথ রয়েছে তোমাদেরকে যুক্ত হতে হবে। এই সিদ্ধান্ত থেকেই মূলত অনলাইন ক্লাস তোমাদের সঙ্গে যোগসূত্র রক্ষা করছে। তোমরা অবশ্যই বাড়িতে থেকেও অধ্যয়ন করবে। ইতিপূর্বের যে ক্লাসগুলো হয়েছে আশা করি সেগুলো দেখেছ। অন্যান্য বিষয়ের যে ক্লাস হয়েছে বাংলা ব্যতীত, সেগুলো তোমরা তোমাদের বিষয়ভিত্তিক, তোমাদের সিলেবাসভুক্ত বিষয়গুলো অবশ্যই দেখে নিও। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসভুক্ত নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায়। এই কবিতাটিকে আলোচনার বিষয় হিসেবে বেছে নিয়েছি। সৈয়দ শামসুল হক একজন বিখ্যাত কবি, আধুনিক যুগের যুগ উপযোগী কবি। সাহিত্যের আসনে তিনি জায়গা করে নিয়েছেন। শামসুল হক শুধু কবি নন, তিনি একাধারে উপন্যাসিক, ছোট গল্প রচয়িতা, একজন সাংবাদিকও বটে। শামসুল হকের বাড়ি কুড়িগ্রামে। কুড়িগ্রামে তিনি জন্মলাভ করেছেন 1935 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর, আর মৃত্যুবরণ করেছেন 2016 সালের 27শে সেপ্টেম্বর। একটা অদ্ভুত মিল পাওয়া যায় তার জীবনের এই যে জন্ম মৃত্যুর ক্ষেত্রে। 27 তারিখটি মনে রাখার জন্য একটা সহজ একটা বিষয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, জন্ম মৃত্যু তারিখ লেখকদের এটা তোমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে। এটা স্মরণ রাখা জরুরি। পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে কিংবা তোমাদের সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নে এই ধরনের কবি জীবনী থেকে প্রশ্ন আসতে পারে। তিনি ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি বিবিসি বিভাগে সাংবাদিক ছিলেন। এরপর তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেছেন। চিত্রনাট্য রচয়িতা, গীতিকার হিসেবেও তিনি খ্যাত। সৈয়দ শামসুল হক একজন সব্যসাচী লেখক হিসেবে
পরিচিতি লাভ করেছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে বৈশাখে রচিত পংক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর, রজ্জু পথে চলেছি। এরপর গণনায়ক নুরুল দিনের সারা জীবন, এখানে এখন, ঈর্ষা প্রভৃতি তার কাব্যনাটক। উল্লেখযোগ্য পুরস্কারও তিনি পেয়েছেন, বাংলা একাডেমি আদমজী সাহিত্য পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক ইত্যাদি। যাই হোক, নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটি তার নুরুল দিনের সারা জীবন শীর্ষক কাব্য নাটক থেকে সংকলিত হয়েছে। কবিতার শিরোনাম দেখলেই বোঝা যায় কবিতাটি একজন ব্যক্তির নামের সাথে সম্পর্কিত, নুরুল দিন। নুরুল দিনের বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে। তাই নুরুল দিন কে, তিনি শিরোনাম দিয়েই বলেছেন এবং ভিতরে উল্লেখ করেছেন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই বাক্যটি বারবার তিনি উচ্চারণ করেছেন কবিতায়। তা নুরুল দিন কে? নুরুল দিনের বাড়ি কবিতাতে তিনি এভাবে উল্লেখ করেছেন, তার বাড়ি রংপুর অঞ্চলে। তিনি একজন ঐতিহাসিক ব্যক্তি, ইতিহাসে যিনি জায়গা করে নিয়েছেন বা যাকে জায়গা দেওয়া হয়েছে। সামন্তবাদ, সাম্রাজ্যবাদ বিরোধী এই নুরুল দিন কৃষকদের জন্য সাহসিকতার পরিচয় দিয়েছেন, আন্দোলন গড়ে তুলেছেন রংপুর দিনাজপুরের মানুষের জন্য, কৃষকের জন্য। তিনি সরকার বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দান করেছিলেন। এই নুরুল দিন 1189 সনে বাংলা 1773 খ্রিস্টাব্দে এই আন্দোলন গড়ে তুলেছিলেন। বিখ্যাত হয়ে আছেন ইতিহাসে। কবিতায় কবি এই নুরুল দিনের কথা মনে পড়ে যায় কখন? যখন 1971 সালের 25শে মার্চ কাল রাত থেকে শুরু করে দীর্ঘ 9 মাস যখন এই বাংলা মৃত্যুপুরীতে রূপ নেয়, যখন শকুন রূপে দালালের আলখাল্লায় ভরে যায় দেশ, যখন এদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, যখন মানুষের কণ্ঠ রোধ করা হয়, যখন এদেশে গণমানুষের দেহ থেকে রক্ত ঝরে, ইতিহাসের পাতা যখন তছনছ হয়ে যায়, তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিন একজন বিপ্লবী ব্যক্তি, সংগ্রামী মানুষ। এই মানুষটিকে আবারও প্রয়োজন। নুরুল দিন যেন শেষ হয়ে যায়নি, নুরুল দিন এখনো আছে। নুরুল দিন এখনো নেতৃত্ব দেবে। নুরুল দিন প্রতিটি সংগ্রামের মাঝে বেঁচে থাকবে, বেঁচে আছে। মানুষের স্বাধীনতা ফিরে আসবে, বাক স্বাধীনতা ফিরে পাবে।
মুক্তিকামী জনতা আবার একত্রিত হবে, পাহাড়ি ঢলের মতো গণমানুষের স্রোতধারা মিলিত হবে, অন্যায় ভেসে যাবে। এই বিশ্বাস কবি শামসুল হকের। তিনি আহ্বান জানাবেন নতুন করে আন্দোলনের, নতুন করে সংগ্রামের। এই চেতনা কবি এই কবিতায় তুলে ধরেছেন। আমরা যদি কবিতার ভিতরের দুই একটি লাইন তুলে ধরি, তাহলে এভাবে বলতে হয়, কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙ্গিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। অর্থাৎ এইভাবে কবি নুরুল দিনকে স্মরণ করবার চেষ্টা করেছেন। এ বাংলায় কাল ঘুমে নিমজ্জিত, মৃত্যু হানা দিয়েছে। এ মানুষের, গণমানুষের দরওয়াজা যেন বন্ধ, নতুন করে আহ্বান আসছে, ডাক আসছে। এমত অবস্থায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। অর্থাৎ এরকম নেতার প্রয়োজন, এরকম নেতা দরকার, অথবা নুরুল দিন যেন আবার ফিরে আসছে নেতৃত্বের কাণ্ডারি হয়ে। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশ ছেয়ে যায় দালালের ওই আলখাল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার ওই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। অর্থাৎ পাকিস্তানি হানাদাররা এদেশকে তছনছ করে দিয়েছিল, এদেশের কণ্ঠরোধ করে দিয়েছিল, এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল। ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা রক্ত রঞ্জিত হয়েছিল। এদেশের মানুষেরা বরাবরে স্বপ্নিক। তারা স্বপ্ন দেখেছিল সুখী সমৃদ্ধশালী একটি দেশ হবে। এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল তাদের হারানো গৌরব ফিরে পাবে, ঐতিহ্য ফিরে আসবে। এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল তারা একটি স্বপ্নের দেশে, অর্থাৎ যেখানে অন্যায়, জুলুম, অত্যাচার, ব্যভিচার থাকবে না। অর্থাৎ একটা বাস্তব ভিত্তিক আদর্শ রাষ্ট্র হবে, জনগণ সুখে শান্তিতে বসবাস করবে। এই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিল শকুনেরা। আর সেজন্যই দরকার একজন যোগ্য নেতৃত্বের। আর কবি শামসুল হক যার নাম উচ্চারণ করেছেন নুরুল দিন, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। প্রতিটি আন্দোলনে, প্রতিটি সংগ্রামে গণমানুষের চেতনার এই বিশ্বাসের মাধ্যমে নুরুল দিনের কথা বারবার মনে হয়েছে, যে নুরুল দিন আবার ফিরে এসেছে, আবার ফিরে আসবে। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দূত জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। অর্থাৎ আর নয়, আর বসে থাকা নয়, ঘরের ভিতরে দরজা বদ্ধ করে
অশ্রু বিসর্জন আর নয়, কারণ নুরুল দিন এসেছে। পাহাড়ি ঢলের মতো একত্রিত হবে মানুষ, জনগণ জেগে উঠবে। আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কুণ্ঠে সবাই। অর্থাৎ কোথায় কোথায় কে আছো একত্রিত হও, নুরুল দিন যেন আবার ডাক দিবে। কবির এই বিশ্বাস। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই কবিতায় বিশেষ শিক্ষা রয়েছে, একটি চেতনা রয়েছে। আমার এই বাংলাকে নিয়ে নুরুল দিন যে স্বপ্ন দেখেছিল, নুরুল দিন যে নেতৃত্ব দিয়েছিল, কবি সৈয়দ শামসুল হক এই বিষয়টিকে তুলে ধরেছেন। তোমরা এই কবিতাটি ভালো করে পাঠ করবে, পড়বে। একজন দেশপ্রেমিক মানুষের যে চেতনা এই কবিতায় তা নিহিত রয়েছে। নুরুল দিনের যে আন্দোলন সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিরোধ, এই কবিতায় তা পাওয়া যায়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কবিতাটি ভালোভাবে পাঠ করবে, আবৃত্তি করবে, সুন্দরভাবে পড়াশোনা করবে। প্রশ্ন যেভাবেই দিক না কেন, পাঠ পরিচিতি, কবিতা পড়ার পর পাঠ পরিচিতি অধ্যয়ন করবে। আশা করা যায় তোমরা নিজেকে প্রতিষ্ঠানের বাইরেও ঘরে বসে থেকে নিজেকে সত্যিকার অর্থে একজন শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে। জ্ঞান আহরণের পথকে প্রশস্ত করে দাও। তোমরা আগামী দিনের উজ্জ্বল নাগরিক, ভবিষ্যতের নাগরিক হিসেবে তৈরি করো। ধন্যবাদ সকলকে।